আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বয়ান করতে শুরু করবেন, এমত অবস্থায় একজন যুবক দাঁড়ায় গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। যুবক দাঁড়ায় যাওয়ার পরে কান্না জুড়ে দিয়ে বলতেছে, পয়গম্বর গো, আমার একটা ওসিয়ত আছে। আমার বাবা মারা গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে। তুমি কেন কাঁদো? বলতেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা মারা গিয়েছে। এই কথা বলার পরে বলতেছে, কি হয়েছে তোমার বাবার? তোমার বাবাকে? বলতেছে, আমার বাবাকে আপনারা সবাই চিনেন। বলে, সে কে? বলে, তার লম্বা পাগড়ি পরে, সে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আপনার পিছনে নামাজের ইকামত দেয়, আপনার পিছনে সবকিছু সব সময় করে, মাঝে মাঝে মসজিদে আজানও দেয়, দান সদকাও করে, আপনার সাথে দাওয়াতে কাজেও যায়, আপনি তাকে চেনেন। আল্লাহ রাসূল বলতেছে যে, কে তোমার বাবা? ওমর দাঁড়িয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে বলতেছে, কে তোমার বাবা? নামটা একটু বলো। যুবকের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কোনোভাবেই বলতেছে না, বলতেছে, আমার বাবা তো ইন্তেকাল করেছে, আপনার পিছে সব সময় নামাজ পড়েছে, আপনার সাথে দাওয়াতি কাজে গিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে গিয়েছেন, 4টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার, আমার বাবা মৃত্যুর পূর্বে যে ওসিয়ত করেছে, 1 নম্বরে হলো, আমার বাবা যখন ইন্তেকাল করবে তার যে গোসল হবে, ওই গোসলের পানি, ওই গোসলের সময় আপনি নিজে সামনে থাকবেন। আমার বাবা যখন মারা যাবে, আমার বাবার গোসলের সময় আপনি সামনে থাকবেন এবং আপনার নিজ হাতে পানি ঢালবেন। আমার বাবার শরীরে আপনার থুতু লাগায় দিবেন, আমার বাবার শরীরে থুতু লাগায় দিবেন, কারণ আপনার শরীরের স্পর্শ যেইখানে থাকবে, ওইখানটা জাহান্নামে কখনো পড়বে না। সুবহান। আপনার হাত দিয়ে মাসাজ করে দিবেন, কারণ আপনার হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করার কারণে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। অতএব আমার বাবার মওয়াতের সময়, মৃত্যুর পরে আপনি গোসল করবেন, গোসল করাইবেন, মাসাজ করে দিবেন। 2 নাম্বার বলতেছে, আমার বাবার গোসলের পরে তাকে যে কাফন পরাবে, ওই কাফন কোনো সাধারণ কাপড় নয়, ওই কাপড় হতে হবে আপনার গায়ের একটা জামা, আপনার গায়ের একটা জুব্বা। আমার বাবার ওসিয়ত বলতেছে, সেটাও দেওয়া হবে। 3 নাম্বার ওসিয়ত বলতেছে, আমার বাবা বলেছে, কোন দুনিয়ার মানুষ দিয়া জানাজার নামাজ পড়াইবা না, আমার বাবার জানাজার নামাজ পড়াইবেন আপনি, পয়গম্বর রাসূল। সুবহান। 4 নম্বরে, আমার বাবার জানাজার পরে যখন লাশটাকে কবরে রাখা হবে, অন্য কোনো মানুষ নয়, ওগো রাসূল, আপনি নিজ কোলে কইরা আমার বাবার লাশটাকে কবরের মধ্যে নামাইবেন। এই 4টা ওসিয়ত করে গেছে আমার বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার বাবার নামটা কি বলো? তখন বলতেছে, আমার বাবার নাম হলো উবাই ইবনু সুলুল। উবাই ইবনু সুলুল, আব্দুল্লাহ ইবনুল উবাই ইবনু সুলুল। বলতেছে, কি, কার নাম তুমি বলতেছো? এ তো বড় মুনাফিক। নাউজুবিল্লাহ পড়ে। ওমর ফারুক বলতেছে, এ তো বড় মুনাফিক, এর জানাজার নামাজে আপনি যেতে পারবেন না। আল্লাহ রাসূল তো আগে নামও জানে না, সে তো ওয়াদা করে ফেলছে। আল্লাহ রাসূল কি করছে? ওয়াদা করে ফেলছে যে ঠিক আছে। এখন যখন নাম শুনছে, এখন ওমর বলতেছে, না, এ ছিল কাট্টা কাফের, এ ছিল কাট্টা মুনাফিক। হইতে পারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, হতে পারে তার দাড়ি লম্বা ছিল, হতে পারে তার পাগড়ি সব সময় থাকতেও, হতে পারে সে আপনার সাথে দিনের দাওয়াতি কাজে গেছে, সব সময়ের জন্য লম্বা জুব্বা পরে ঘুরছে, কিন্তু এ ছিল মুনাফিক। এই উহুদের ময়দানে 300 সাহাবীদেরকে ফুসলায়া ফসলায়া মুনাফিকি করে মিথ্যা কথা বলে সেখান থেকে পলায়ন করছে। এবং কি শুধু তাই না, আপনার দাওয়াতি কাজে যেই বাড়িতে দাওয়াত খাইতে যাইতো, ওই বাড়ির মেয়েদের সাথে মিথ্যা কথা বলে ফুসলায়া ফসলায়া আপনাকে মৃত্যুর জন্য খাসির ভিতরে, গোস্তের ভিতরে আপনার জন্য মারার জন্য বিষ দিয়ে দিত। নাউজুবিল্লাহ পড়েন। এত বড় মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি তো রহমান,
সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আমি তো রহমত, আমি তো রহমতের নবী, আমি তো কারো উপরে নারাজ হতে পারি না। হতে পারে সে মুনাফিক, কিন্তু আমি তো রহমতের নবী, আমি যাই। যাওয়ার সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সাহাবীরা নবীজির পাঞ্জাবিটার একটু কোনা ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না মুনাফিকের জানাজায়, যাবেন না, কারণ আপনার দুশমনি করছে, আপনার পিছনে নামাজ পড়েও আপনার দুশমনি করছে, আপনার পিছনে গান গাইছে, আপনাকে মারার জন্য যত রকম ষড়যন্ত্র লাগে সে করেছে, অতএব আপনি তার জানাজায় যাবেন না। আল্লাহ রাসূল কোনো কথা শুনে না শুনে সে পাঞ্জাবিটা হেসকা টান দিয়ে চলে গেছে। সব কিছু করার পরে আল্লাহ রাসূল যখন জানাজার নামাজের ইমাম, তখন সে আল্লাহু আকবার বলে যখন হাত জাগাইছে, ইতিপূর্বেই জিবরাইল আমিন এসে পড়েছে। আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে পড়েছে। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত নামাইবেন না, আপনি হাত নামাবেন না। বলতেছে কেন? বলতেছে আপনি যত বড় জুব্বা দেন, একটা জুব্বা না, আপনার সব জুব্বা দিয়ে দেন। আপনি গোসল করান, আপনি হাত দিয়া মাসাজ করেন। এই মুনাফিকের জানাজায় আপনি ইমাম হলেও এই মুনাফিককে আল্লাহ তাআলা কশিন কালেও ছাড়বে না। নাউজুবিল্লাহ বলেন, কখনো ছাড়বে না। আপনি যতই নামাজ পড়েন, আপনি জুব্বা পড়ান, আর আপনি যত বড়ই গোসল করায় দেন, এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে যখন আল্লাহ রাসূল গেল, তখন বলতেছে আপনি তো জানাজা পড়ে চলে আসছেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল আয়াত নাযিল করেছে, কোরআনের আয়াত নাযিল করেছে, আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। যত বড়ই জানাজা পড়েন না কেন, আপনি 1000 বার জানাজা পড়লেও আল্লাহ তাআলা একে কখনোই মাফ করবে না। সুবহান। মুনাফিককে কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া, যে এদেরকে জাহান্নামের নিম্ন স্তরে রাখা হবে। শুধু তাই না, এদেরকে এদের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, এদের হাড়ের মধ্যে আগুন লাগায় দেওয়া হবে, এদের মাথার মধ্যে আগুন লাগায় দেওয়া হবে, এদের হাতের মধ্যে আগুন লাগায় দেওয়া হবে, এদের পায়ের মধ্যে আগুন লাগায় দেওয়া হবে। এদেরকে কশিনকালেও জান্নাতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। এদেরকে কখনোই কি জাহান্নামে, জান্নাতে দেওয়া হবে না। এরা কশিনকালে জান্নাতের ঘেরানো পাবে না, এদের সাহায্যকারী হিসেবেও কেউ পাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এদেরকে কখনো সাহায্যকারী হিসেবেও পাবে না। এরা নিশ্চয়ই জাহান্নামী, এরা নিশ্চয়ই জাহান্নামী।